হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। হ্যাঁ বন্ধুরা, আজ তৈরি করব দই পাবদা। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি মিডিয়াম সাইজের 8 পিস পাবদা মাছ নিয়েছি। এই মাছগুলোকে এবার হলুদ নুন মাখিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ আর 1 চামচ মতো সর্ষের তেল সব দিয়ে এবার মাছগুলোকে একটু মাখিয়ে নেব। আর যেহেতু এই মাছের আঁশ নেই, তাই এই তেল দিলাম। এটা যখন ভাজবো তাহলে ফাটবে না বা ছিটকবে না। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। এখানে আমি 4 চামচ মতো তেল দিয়েছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। এই মাছ ভাজতে গেলে প্রচুর ছিটকায়, তাই এটাকে তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মাছটাকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করব না। এতে কি হয়, মাছগুলো নাড়াচাড়া করতে গিয়ে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব। এই পাবদা মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এই মাছের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। এখানে আমি দই দিয়ে তৈরি করব। এটা খেতেও ভালো লাগে। একবার আমার মতো বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা রাখি ভালো লাগবে। মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো তুলে নেব। আর বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো, যেটাকেও লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি, আর 5 কোয়া রসুন, এটাকে 2 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে এবার ওই তেলের মধ্যে ভেজে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার এগুলো সামান্য ভেজে নেব। এই টমেটো আর পেঁয়াজটাকে আমি খুব কড়া করে ভাজবো না, একটু গোল্ডেন কালার এসে গেলেই এটা আমি তুলে নেব। তুলে এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেব। সাধারণত আমরা পেঁয়াজ, টমেটো, রসুন ভেজেই রান্না করি, কিন্তু ভেজে পেস্ট করে দিয়ে রান্না করলে এর স্বাদ আরও বেড়ে যায়। পেঁয়াজ আর টমেটো আমি হালকা করে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা রং হয়ে গেছে। এরপরে এই পেঁয়াজ আর টমেটোটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি 4 চামচ মতো টক দই নিয়েছি, এটাকে আমি একটুখানি ফাটিয়ে নেব। এই দইটা আমার ঘরে পাতা টক দই। যদি ফ্রিজের মধ্যে রাখেন, ফ্রিজ থেকে আগে থেকে একটু বার করে নেবেন। এটা রুম টেম্পারেচারে এসে গেলে তবেই এটা ব্যবহার করবেন, নইলে এই স্বাদটা ভালো লাগবে না খেতে। দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এরপর ওই দইয়ের মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এই মিশ্রণটা আরেকবার ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই 1/4 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেব। এবার মিক্সি ধোয়ার যে জলটা আছে সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব।
এরপর এগুলোকে ভালো করে কষে নেব। মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি, মশলার গা থেকে এখন তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটাকে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে, না হলে দইটা ফেটে গিয়ে ছানা মতো হয়ে যাবে। আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 মতো এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার এই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। আমি বেশি জল দেব না, এরকম একটু মাখা মাখাই মতো হবে। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। এরপর ঝোলটা ফুটে আসা পর্যন্ত একটু চাপা দিয়ে রাখবো। ঝোলটা ফুটে গেছে, এরপর এতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আজ আমি তৈরি করছি দই পাবদা। এছাড়াও পাবদা মাছের অনেক কটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, পারলে দেখে নেবেন। সমস্ত মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দিলাম, যাতে মাছের গ্রেভির এটা মাছের মধ্যে ঢুকে যায় মশলাগুলো। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আরও মিনিট 2-এর জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। সম্পূর্ণভাবে দই পাবদা আমার রেডি হয়ে গেছে। এরপর এটা অন্য পাত্রে তুলে নেব। আশা করি এই দই পাবদা রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।